হ্যালো বন্ধুরা, আমি জিৎ। আপনারা দেখছেন জিস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। আজকে কিন্তু আমি কিছু আপডেট নিয়ে কথা বলবো। প্রথমেই বলবো, প্রভাসের যে স্পিরিট ছবিটা আসার কথা আছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে, সেখানে কিন্তু করিনা কাপুর খানকে মানে হিরোইনের চরিত্রে দেখতে পাওয়া যাবে। এছাড়া আরেকটি আপডেট হচ্ছে চুলবুল পান্ডে হিসেবে সালমান খান কিন্তু দেখা দিতে পারেন সিঙ্গাম এগেনে, যদিও এটা কনফার্ম আপডেট নয়, কিন্তু তাকে কিন্তু দেখা যেতে পারে একটি গেস্ট অ্যাপিয়ারেন্সে। এবং তাকে আরেকটা জায়গায় শিওর শট দেখা যাবে, সেটা হচ্ছে এটির একটি প্রজেক্ট বেবি জনে। আর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধুম ফোরে কিন্তু সুরিয়াকে ভিলেন হিসেবে কনসিডার করার কথা ভাবা হচ্ছে বলে এরকম একটা রিউমার চলছে। ইয়েস রাজ ফিল্মস কিন্তু সুরিয়াকে নিয়ে ভাবনা চিন্তা করছে, নেগেটিভ রোলটা যদি তাকে অফার করা যায় বা তিনি যদি করেন তো দেখা যাক। অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো অফিসিয়াল তো কিছু এখনো আসেনি, এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে ঢের বাকি। তার মধ্যে অনেক স্পেকুলেশন চলছে, কিন্তু বিভিন্ন মানে প্রমিনেন্ট মিডিয়া থেকে এইগুলো কিন্তু উঠে আসছে যে সুরিয়াকে কিন্তু ওয়াইআরএফ কিন্তু কনসিডার করছে। পরে যে আপডেটটা নিয়ে কথা বলছে সেটা খাদানের শুট শিডিউল নিয়ে। খাদানের কিন্তু এখনো শুটিং বাকি আছে। আমরা ধরে নিয়েছিলাম খাদানের শুটিং শেষ, খাদানে কিন্তু শুট এখনো বাকি আছে। খাদানের আউটডোর শুট চলছে এবং এটা কিন্তু আসানসোলে হবে। কিছুটা পার্ট আর একটা আইটেম গান বা যে কোনো একটা গানের সম্ভবত শুটিং দৃশ্য বাকি আছে। সুতরাং এই আর কিছুদিনের মধ্যে কিন্তু খাদানের শুটিং কমপ্লিট হয়ে যাবে, তারপর চলে যাবে এটা পোস্ট প্রোডাকশনে, রিলিজ হবে ডিসেম্বরে। পরের আপডেট অবশ্যই দেব এবং রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাতের শুটিং কিন্তু আবার শুরু হতে চলেছে, এরকম আপডেট উঠে এসছে। এর যে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি তিনি কিন্তু জানিয়েছেন যে এই সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজ মোটামুটি শেষের দিকে এবং এই সিনেমার যে শুটিং হবে সেটা কিন্তু মহারাষ্ট্রে বেশ কিছু সিন শুটিং হওয়ার কথা রয়েছে। এছাড়া দেব কিন্তু জয়েন করবেন বছরের শেষের দিকে, কারণ তিনি খাদান নিয়ে ব্যস্ত থাকবেন এবং 2025 সালে এটি মুক্তি পাওয়ার কথা আছে। রঘু ডাকাতকে এই ডিরেক্টর কিন্তু বলেছেন এটা বড় একটা মাস ফিল্ম, সুতরাং আমাদের কিন্তু এক্সপেকটেশন অনেক বেড়ে গেল। এর প্রডিউসার এসবিএফ এর বহুদিন বাদে একটা বড় ছবি আসবে রঘু ডাকাতের মাধ্যমে এবং অবশ্যই এটা মনে হয় যেহেতু দেবের সিনেমা সেহেতু এটা কিন্তু ফেস্টিভ্যাল রিলিজ হবে বলেই মনে হচ্ছে। দেখা যাক কি আলটিমেটলি কি দাঁড়ায়। সো বন্ধুরা, আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।